হঠাৎ বিসিবিতে সাবেক কাপ্তানদের ডাক, এক টেবিলে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে নান্নু বাশার আকরাম সহ ৯ সাবেক কাপ্তান দেশের ক্রিকেটের স্বার্থে আলোচনা করে সব ভুল ভ্রান্তি সংশোধন করে সামনে এগিয়ে নিতে বোর্ড সভাপতির দারুণ উদ্যোগ। বিপিএল, ডিপিএল সহ দেশের ক্রিকেট কাঠামো উন্নয়নে ফারুক আহমেদ সব সাবেক ক্যাপ্টেনের পরামর্শ নিয়েছেন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সাকিবের সম্পর্কে থ্যাংক ইউ। সাকিব মাশরাফির প্রশ্নে উত্তপ্ত নাজমুল আবেদিন। দুই সাবেক ক্যাপ্টেনকে নিয়ে প্রশ্ন হওয়াটাও স্বাভাবিক, কারণ বিসিবিতে এদিন ছিল দারুণ একটা দিন। বিসিবির ইতিহাসে ফারুক আহমেদের নয়া এক নজির মুগ্ধ করবে দারুণ এই ছবি। এক্স ক্যাপ্টেনদের নিয়ে বোর্ড প্রেসিডেন্টের মিটিং, সেখানে থাকতেই পারতেন সাকিব মাশরাফি। প্রশ্ন ছিল, জুমে কি যুক্ত ছিলেন দুই সাবেক ক্যাপ্টেন? এটা কি করতেই হবে? এটা কি করতেই হবে? ফারুক আহমেদ নিজেও সাবেক কাপ্তান, তবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবেই এবার দাওয়াত দিয়েছেন বাকিদের। সব মিলে বিসিবিতে রোববার ছিল অনেকটা ক্যাপ্টেন্স রিইউনিয়ন, কিন্তু কারণটা আসলে কি? এক্সচেঞ্জ অফ ভিউজ কিছুটা আমরা আলাপ করেছি, আমাদের যে বিপিএলটা হয়ে গেল সেটা নিয়ে আলাপ করেছি। সামনের বছরে আমাদের খেলাটাকে আমরা কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কি। আগের অধিনায়করা ছিল এখানে, বাট তার চাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের কারেন্ট লিটন কুমার দাস এবং মমিনুল হক সৌরভ, তারাও এখানে ছিল। সো এখন ক্রিকেটের কী অবস্থা সেটা তারা সবচেয়ে ভালো জানে। সো প্রত্যেক অধিনায়কও তাদের মতো করে তাদের মতামতগুলো দিয়েছে যে কোন কোন এরিয়াতে আমরা একটু ভালো করতে পারি, কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। সো এই সব কিছু মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা ডেফিনেটলি এই বোর্ড সেই আলোচনাকে খুবই গুরুত্ব দিবে এবং সেটার উপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্ত হবে। সাবেক ক্যাপ্টেনদের মুখ থেকেই ফারুক আহমেদ শুনতে চেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএল এর ব্যর্থতা, ভুল ভ্রান্তি কোথায়, যার প্রেক্ষিতে আবার হয়েছে পরের বিপিএল গুছিয়ে নেওয়ার পরামর্শ আর আলোচনা। বোর্ড প্রেসিডেন্ট শুনেছেন, পরামর্শ নিয়েছেন, দেশের ক্রিকেট উন্নয়নে কি করণীয় সেই নোটটাও রেখেছেন। এখানে সদ্য সমাপ্ত বিপিএল এবং আমাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে কথা হয়েছে। মাননীয় সভাপতি ক্যাপ্টেনদের কাছে এই বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটার কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সেই ব্যাপারে কথা বলেছেন। এবং বাংলাদেশের ক্যাপ্টেনরা তারা যে বিভিন্ন সময় যেমন বাংলাদেশকে তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এবং মিটিংটা খুবই ফ্রুটফুল ছিল। শত ব্যস্ততার মাঝেও মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, রাজিন সালে সহ ৯ সাবেক ক্যাপ্টেন হাজির। আরেক সাবেক ক্যাপ্টেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের ডাকে প্রথমবারের মতো এমন উদ্যোগে দারুণ খুশি সাবেক ক্যাপ্টেনরা। প্রথমে থ্যাঙ্কস আমরা প্রেসিডেন্ট ফারুক ভাইকে। কথাটা ছিল যে কীভাবে বিপিএল ডেভেলপ করা যায় এবং ওই টাইমটা কীভাবে আপগ্রেড করা যায় এবং এনসিএলের যে টি20টার সময়টা, ওই সময়টাকে কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সময়টাকে, এবং এনসিএল টি20টা কখন আমরা ইউটিলাইজ করবো এবং বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো প্লেয়াররা, ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো, ওই হিসেবে আমরা কথা বলা হয়েছে। শুধু সাবেক ক্যাপ্টেন না, ক্রিকেটের সব স্টেক হোল্ডারদের সঙ্গেই ফারুক আহমেদ আলোচনা চালিয়ে যাবেন। ভুলভ্রান্তি সংশোধন করে দেশের ক্রিকেটের স্বার্থে ক্রিকেটকে এগিয়ে নিতে সব চেষ্টাই চান করতে। নাহিয়ান বিন জসিম, ৭১।